বাংলাদেশকে উচিত শিক্ষা দেওয়া হবে। সংবাদ সম্মেলনে কি বললেন রশিদ খান? সাংবাদিকদের প্রশ্নের জবাবে রশিদ খান উদ্ধত এবং রাগ দেখিয়ে বলেন, এশিয়া কাপে বাংলাদেশ আমাদের হারিয়েছে। কোনোভাবে তারা আমাদের হাত থেকে বেঁচে গেছে। কিন্তু এই সিরিজে বাংলাদেশকে উচিত শিক্ষা দেওয়া হবে। তিনি আরও বলেন, পাকিস্তান আর বাংলাদেশ আমাদের শত্রু, ইন্ডিয়া আমাদের বন্ধু। আমরা অবশ্যই বাংলাদেশকে হারিয়ে ইন্ডিয়াকে খুশি করতে চাই। বন্ধুরা দেখুন রশিদ খান কত বড় বেয়াদব। সে ইন্ডিয়ার পক্ষ নিয়ে তার মুসলিম ভাই বাংলাদেশ এবং পাকিস্তানের বিপক্ষে কথা বলছে এবং সে বলছে সে ইন্ডিয়াকে খুশি করতে চায়। আপনারা অবশ্যই খেয়াল করবেন, রশিদ খান বাংলাদেশিদের সাথে অনেক খারাপ আচরণ করেন। প্রত্যেকটা খেলায় সে বাংলাদেশিদেরকে কটূক্তি করে কথা বলে। কিছুদিন আগে সে করিম জান্নাতকে সাকিব আল হাসানের চাইতে ভালো অলরাউন্ডার বলে। বাংলাদেশিদেরকে সে কখনোই তার প্রাপ্য সম্মানটা দেয়নি। সবসময় বাংলাদেশকে ছোট করে কথা বলে এসেছে এই বেয়াদব রশিদ খান। এবং আপনারা সবাই এটাও জানেন, রশিদ খান সহ আফগানিস্তানের সবাই প্রত্যেকটা খেলোয়াড় ইন্ডিয়ার চামচামি করে। এমনকি তাদের দর্শকরাও ইন্ডিয়ার চামচামি করে পতাকা নিয়ে আসে ইন্ডিয়ার। অবশ্য চামচামি করার কারণও আছে, চামচামি না করলে তারা আইপিএলে সুযোগ পাবে না। কিন্তু তাই বলে নিজ ধর্মীয় ভাইদের এরকম অপমান। বন্ধুরা আপনারা সবাই জানেন, আজ রাত ৯টা থেকে আফগানিস্তান এবং বাংলাদেশের প্রথম ম্যাচ শুরু হবে। আজ থেকে ৫ তারিখ পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান খেলবে ৩টি টি-20 ম্যাচ। সেই ম্যাচকে সামনে রেখে আয়োজন করা সংবাদ সম্মেলনে রশিদ খান বেয়াদবের মতো এসব কথা বলেন। এখন বলুন বন্ধুরা, এই বেয়াদবের কীরকম শিক্ষা হওয়া উচিত? বাংলাদেশ কি পারবে সিরিজে প্রত্যেকটা ম্যাচে তাদেরকে হারিয়ে এই বেয়াদবির উচিত জবাব দেওয়া? দেখা যাক মাঠে কি হয়। বন্ধুরা এরকম আরও অথেন্টিক নিউজ পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।